ওম শান্তি। গুড মর্নিং। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা, শান্তিবন থেকে বাপ দাদা বলছেন মিঠে বাচ্চে, বাপ তোমাদের পাশে এসেছে কেন? তোমাদের ক্যারেক্টার শোধরানোর জন্য। এই জন্য এখন তোমরা দেবী ক্যারেক্টার বানাও। বাবা বলছে বাবাকে আমরা কেন এসেছি বাবার পাশে? আমাদের মধ্যে যে অবগুণ আছে, বিকারগুলো আছে, সেগুলোকে আমাদের শোধরাতে হবে, তবেই আমরা চরিত্র নির্মাণ। ক্যারেক্টার মানে চরিত্র। তাহলে আমরা এখন চরিত্রহীন হয়ে গেছি। সত্যযুগে ত্রেতা যুগে আমরা চরিত্রবান ছিলাম, দাপর যুগে রাবণ আমাদের চরিত্রহীন বানিয়ে দিয়েছে। আবার সঙ্গম যুগে বাবা এসে আমাদের দিব্য গুণ দিব্য শক্তি দিয়ে চরিত্রবান বানাচ্ছে। এই জন্য রোজ কর্মেন্দ্রিয়ে সভা বসাও। কোন কোন কর্মেন্দ্রিয় আমাকে ধোঁকা দিচ্ছে? কখনো চোখ, কখনো মুখ, কখনো কান, কখনো মন বুদ্ধি। এই জন্য রাজ দরবার লাগাও, চেক করো আর চেঞ্জ করো। দেখো আজকে আমার মধ্যে কতখানি দেবী গুণকে আমি ধারণ করতে পেরেছি, কটা শক্তিকে ধারণ করতে পেরেছি। রোজ রোজ চেক করো আর চেঞ্জ করো। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের চোখ বন্ধ করে বসার বাবা মানা কেন করেছে? কারণ কি? বাবা নজর থেকে নেহাল করতে এসছে। বাবা পরম ধাম থেকে এসে আমাদের সম্মুখ আমাদেরকে দেখছে, তাই না? বাবার দৃষ্টির মধ্যে কি আছে? নেহাল মানে গুণ জ্ঞান শক্তিগুলো দিয়ে বাবা আমাদের দৃষ্টি দিয়ে সেগুলোকে ভস্য করতে চাইছে। নজর সে নেহাল। যদি আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে বাবা নেহাল কি করে করবে? তাই স্কুলের মধ্যে যখন আমরা পড়াশুনো করেছি, কখনো তো চোখ বন্ধ করে বসিনি, চোখ খুলে বসেছি। চোখ বন্ধ করলে কি হবে? সুস্তি আসবে, ঘুম আসবে। তোমরা বাচ্চারা তো স্কুলের পড়া পড়ছো এখন। কোন স্কুল? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পড়া। স্বয়ং ভগবান পরম ধাম থেকে এসে পড়াচ্ছেন। এই পড়ার ফলে কি হচ্ছে? সোর্স অফ ইনকাম, অর্থাৎ কোনো টাকা পয়সা নয়, শ্রেষ্ঠ কর্ম করছি। জ্ঞানটা শুনে কি করছি? শ্রেষ্ঠ কর্মের ফলে শ্রেষ্ঠ সংস্কার আমাদের সাথে করে যাচ্ছে। এটাই হলো অবিনাশী কামাই। এই কামাই দুনিয়ার কেউ করতে পারে না, আমরা ব্রহ্মা কুমার কুমারী ছাড়া। লাখো পদম কোটি কোটি গুণ টাকার কামাই আমরা করতে পারি, কিন্তু এর জন্য যেন কোনো আমাদের সুস্তি উবাস না দিই, ঘুমের টেন্ডেন্সি যেন না থাকে। কারণ স্বয়ং ভগবান পরম ধাম থেকে এসে আমাদেরকে সম্মুখ বসে পড়াচ্ছেন। আমরা গডলি স্টুডেন্ট। আমরা যদি এগুলো শিখি তবেই বাবার সাথে যোগ লাগবে, তবেই আমরা পরম ধামে যাব, তবেই আমাদের আত্মা পবিত্র হবে। তাই বাবা বলেছে যে সংস্কার বাবার মধ্যে আছে, এখন সেই সংস্কারগুলো তোমাদের ধারণ করতে হবে। বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে। দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। আত্মারূপী ব্যাটারিকে শতপ্রধান বানানোর জন্য চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে। দেবী ক্যারেক্টার অর্থাৎ দেবী গুণগুলোকে ধারণ করতে হবে। আমাদেরকে অনেক অনেক মিঠা হতে হবে। বরদান বাবা বলছে যে কোনো কাজ করো ত্রিকালদর্শী হয়ে করো। দুনিয়ার লোক একটা কালকে করে, বাবা বলছে ত্রিকালদর্শী হয়ে দিব্য বুদ্ধির বরদানকে কাজে লাগাও, সেই সফলতা সম্পন্ন হবে। বাপ দাদা প্রত্যেক বাচ্চাদেরকে দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান দিয়েছে। দিব্য বুদ্ধির দ্বারাই আমরা বাবাকে, নিজেকে আর তিনটে কালকে স্পষ্টভাবে আমরা জানতে পারি। তাই বাবা বলছে সর্বশক্তিওকে ধারণ এর ফলেই করতে পারো দিব্য বুদ্ধি দ্বারাই। দিব্য বুদ্ধিওয়ালী আত্মা कोई भी संकल्प কোনো কর্ম বাণী যখন আগে নিজের মধ্যে ধারণ করবে, তার আগে তিনটে কালকে আগে ভাববে আমি কি বলছি, কি সংকল্প করছি, কি দেখছি, কি কর্ম করছি। আগে তিনটে কালকে ভেবে তারপরে প্র্যাকটিক্যালে আসবে। যেটা আমরা বাংলাতে বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করার আগে ভাবো কি বলছি মুখ থেকে, কি দেখছি, কি বলতে বলেছে বরদানি বল, কি দেখতে বলেছে আত্মা সবার গুণ দেখতে বলেছে, কি ভাবতে বলেছে ভালো কথাগুলো চিন্তন করো।
তাই বাবা বলছে যদি এগুলোকে পালন করি তাদের সামনে পাস্ট আর ফিউচার এতই স্পষ্ট হবে, যেমন আমরা প্রেজেন্টকে দেখছি পরিষ্কারভাবে দেখতে পারবো, আমরা ভবিষ্যতে সত্যযুগ ত্রেতা যুগকে পরিষ্কার দেখতে পারবো, পরমধামকেও পরিষ্কার, বাবাকেও পরিষ্কার দেখতে পারবো। এইরকম দিব্য বুদ্ধি বলে ত্রিকালদর্শী হওয়ার কারণে সে সদা সফলতা সম্পন্ন হয়ে যায়। ফের বাবা স্লোগানে বলছে, बच्चे সম্পূর্ণ পবিত্রতাকে ধারণ করনে वाले সে পরমানন্দের অনুভব করতে পারবে। হ্যাঁ, সম্পূর্ণ পবিত্রতা মানে কি? প্রত্যেকটি কর্মের মধ্যে বাবা পবিত্রতা আছে, দেখার মধ্যে, বলার মধ্যে, খাওয়ার মধ্যে, চলার মধ্যে, সব কিছুর মধ্যে। প্রত্যেকটি কর্ম যখন আত্মা এই শরীরে প্রবেশ করে, যে কর্ম ছাড়া থাকতে পারে না, কর্ম তো সবাইকে করতে হবে, চাই সেই স্থূল কর্ম করো আর সূক্ষ্ম কর্ম করো। মুখে বলছি এটাও কর্ম হচ্ছে, হাত দিয়ে কাজ করছি এটাও কর্ম, মনে মনে কিছু চিন্তন করছি এটাও কর্ম, চোখ দিয়ে কাউকে দেখছি এটাও কর্ম। কি কর্ম? চোখ দিয়ে কি দেখছি? আত্মাকে দেখতে বলেছে। চোখ দিয়ে যদি শরীরকে দেখি পাপ কর্ম হবে। কান দিয়ে শুনছি, কি কথা শুনছি? শোনারও পবিত্রতা। বাবা বলছি ঈশ্বরীয় কথাগুলো শোনো, পরনিন্দা পরচর্চার কথা শুনলে এটাও অপবিত্রতা। খাচ্ছি, কি খাচ্ছি? শতপ্রধান খাবার, নিরামিষ খাবার। যদি আমি বাবার সাথে খাবারের সময় যদি বাবাকে স্মরণ না করে না খাই, এটাও অপবিত্রতা। রান্না করার সময় যদি বাবাকে স্মরণ করে রান্না না করি, এটাও অপবিত্রতা। তো বাবা আমাদের দিব্য গুণগুলো, দিব্য শক্তিগুলো দিয়েছে, এখন এগুলোকে যদি ধারণ করি তবেই আমরা বাবার সমান হব। ওম শান্তি। গুড মর্নিং।